পরীক্ষা সামনে, কিন্তু আপনার বাচ্চা পড়ায় মন দিতে পারছে না। এতে আপনি স্বাভাবিকভাবেই তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তবু অযথা দুশ্চিন্তা করবেন না। অনেক সময় সমস্যা বাচ্চার নয়, বাড়ির বাস্তুগত অসামঞ্জস্যই পড়াশোনায় বাধা তৈরি করে। কিন্তু কখনো ভেবে দেখেছেন এর পেছনে গ্রহের প্রভাবও থাকতে পারে? বুধ বুদ্ধি, মনোযোগ ও শেখার প্রতীক। যদি জন্মছকে বুধ দুর্বল হয় বা পাপগ্রহ দ্বারা দৃষ্টি হয়, তবে শিশু মনোযোগ হারায়। চন্দ্র মানসিক স্থিরতার গ্রহ। চন্দ্র অস্থির থাকলে বাচ্চা চঞ্চল হয়, পড়ার সময় মন বসে না। বাচ্চার মেধা, মনোযোগ ও ফল এই তিনটি উন্নতি শুরু করে বাড়ির পরিবেশটাকে একটু বদলালে। অর্থাৎ সমস্যা সবসময় বাচ্চার নয়, অনেক সময় ঘরের শক্তি পড়ার পথে অদৃশ্য দেওয়াল হয়ে দাঁড়ায়। উত্তর পূর্ব কোণ ভারী না রাখা, নর্থ ইস্টে টয়লেট এবং কিচেন ও টয়লেট পাশাপাশি রাখবেন না। এই ছোট্ট পরিবর্তনগুলি মনোযোগ বাড়িয়ে দেয়। পড়ার জায়গা যদি দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে হয়, শিশু কিন্তু পড়াশোনায় একদম অমনোযোগী হয়ে উঠবে। কারণ সাউথ ইস্ট অগ্নিকোণ, সেখানে পড়তে বসলে বাচ্চার মনোসংযোগ নষ্ট হবে। পড়ার আইডিয়াল দিক পূর্ব বা উত্তর পূর্ব দিক হওয়া উচিত এবং ওয়েস্ট সাউথ ওয়েস্ট। পড়ার টেবিলের সামনে খালি দেওয়াল নয়, কোনো প্রেরণাদায়ক ছবি রাখুন, যেমন সূর্যোদয়ের ছবি হতে পারে, দেবী সরস্বতীর ছবি হতে পারে। আমি একটি ছোট্ট টোটকা বলছি এর সাথে। প্রতিদিন সকালে বাচ্চাকে বুধের মন্ত্র জপ করান। নম ব্রাং ব্রিং ব্রৌং স বুধায় নম, এই মন্ত্রটি 11 বার জপ করান এবং মা দেবী সরস্বতী দেবীর আপনারা মন্ত্র জপ করান। নম ঐং সরস্বতী নম, এই মন্ত্রটি জপ করান। দেখুন, শিশুরা জন্মছক অনুযায়ী ভিন্ন প্রকৃতির হয়। কেউ যুক্তিনিষ্ঠ, কেউ কল্পনাপ্রবণ, কেউ সৃজনশীল। তাদের গ্রহ অনুযায়ী পথ দেখালে পড়াশোনায় যেমন সহজ হয়, তেমনি মা বাবার মনেও শান্তি আসে। প্রয়োজনে আপনারা আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।